নমস্কার। আমার পরিচয়টা না একটু পরেই দিচ্ছি। তার আগে আপনাদের কাছে একটি বিষয় সম্পর্কে আমি তুলে ধরছি। বিষয়টা হলো স্বপ্ন। স্বপ্ন কী? স্বপ্ন কেন দেখি? স্বপ্ন কোথা থেকে এলো? কিভাবে আসে? হ্যাঁ, জানি আপনারা সবাই মোটামুটি ছোট থেকে একটু আধটু স্বপ্ন সবাই দেখেছেন। এমন কোনো মানুষ নেই যারা স্বপ্ন দেখেনি। কিন্তু স্বপ্ন সম্পর্কে একটা সুস্পষ্ট বৈজ্ঞানিক এবং সাইকোলজিক একটি বিষয় আছে। তো শুরু করা যাক, সেটা কি? স্বপ্ন হলো এমন একটি বৈজ্ঞানিক বিষয় যা আমরা ঘুমন্ত অবস্থায় দেখতে পাই। এবার আপনারা বলতে পারেন যে কেন আমরা সজ্ঞানে দেখতে পাই না? কারণ মনে একটি প্রহরী বসে আছে, সেটি হলো সুপার ইগো। তার আগে বলে দিই, মনের তিনটি অংশ: চেতন অংশ, অবচেতন অংশ এবং নির্জ্ঞান অংশ। এই স্বপ্ন হলো অবচেতন এবং নির্জ্ঞান অংশের অংশ। এবার মনে যে সুপার ইগোটা রয়েছে বা প্রহরীটা রয়েছে, যখন আমরা সজ্ঞানে থাকি তখনই মনের সুপার ইগো বা প্রহরী আমাদের পুরনো মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু থাকে যেগুলো আমরা বাস্তবে ফুলফিল করতে পারি না বা পূরণ করতে পারি না, সেটি আমাদের বাইরে আসতে দেয় না। একটা প্রহরীর মতন থাকে। কেননা দিনের বেলা বা যখন সজ্ঞানে থাকি তখন আমাদের মাথায় অনেক রকম চিন্তা থাকে। হ্যাঁ, এই কাজটা করতে হবে, এইটা শেষ হয়নি, বা বাচ্চারা যেটা ভাবে আমাদের এক্ষুনি পড়াশোনা করে খেলতে যেতে হবে, বা গৃহিণীরা ভাবে আমাদের সংসারে কাজ বাকি, যারা অফিসে কাজ করছে তারা ভাবে যে বাড়িতে এসে আমাকে ফ্যামিলিকে টাইম দিতে হবে। বিভিন্ন রকম এক একটা মানুষের এক এক রকম প্রবলেম থাকে। তো সেজন্য যখন মাথাটা তখন সক্রিয় থাকে। এবার রাত্রিরে আমরা যখন ঘুমোতে যাই তখন অনেকটা রিল্যাক্সভাবে নিশ্চিন্তে আমরা শুই। তখন এই অবচেতন এবং নির্জ্ঞান মনের অংশগুলো আমাদের মধ্যে থেকে, মস্তিষ্কের মধ্যে থেকে এসে আমাদের বন্ধ চোখের আড়ালে একটি সুস্পষ্ট ছবি তৈরি করে, যেগুলো আমরা ফুলফিল করতে পারিনি, যেগুলো বা অনেক সময় আমরা দেখেছি, যেগুলো এখন দৈনন্দিন জীবনে কাজের মধ্যে দিয়ে ভুলে গেছি, বা সেগুলো আমাদের নির্জ্ঞান বা অবচেতন মনে হয়তো জমা হয়ে আছে। সেইগুলো হঠাৎ কোনো সময় স্বপ্নের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই। এবার কথাটা হচ্ছে যে স্বপ্নকে এভাবেই কেন সহজে আমি ব্যাখ্যা করছি। স্বপ্নতত্ত্বের প্রবর্তককে? স্বপ্নতত্ত্বের প্রবর্তক হলো সিগমন্ড ফ্রয়েড। এবার কি করে এই স্বপ্নতত্ত্বটাকে উনি বৈজ্ঞানিক হিসাবে কল্পনা করেছেন, একটি ছোট্ট গল্প বলি। একটি মেয়ে তার দিদির ছেলেকে খুবই ভালোবাসত, খুবই মানে প্রচণ্ড বেশি ভালোবাসত, এবং সে কোনোদিন তার কল্পনাতেও আসেনি যে আমি দিদির ছেলেটার ক্ষতি করব বা কিছু। মানে তার দিদির ছেলে অন্তর তার প্রাণ ছিল। এবার হঠাৎ তার একটা পুরনো লাভ অ্যাফেয়ার্স ছিল, তার সাথে ব্রেকআপ হয়ে যায়। তো হঠাৎ একদিন কোনো শ্রাদ্ধ বাড়িতে মেয়েটি গেছে, গিয়ে সে পুরনো লাভার বা প্রেমিকের সাথে মেয়েটির দেখা হয়েছে। মেয়েটির দেখা হওয়ার পর মেয়েটির মনে সে পুরনো স্মৃতিগুলো ফিরে এসছে। তো মেয়েটি বাড়ি চলে গেছে। বাড়ি চলে গিয়ে সেই স্মৃতিগুলো একটু আধটু তার মাথায় বা নির্জ্ঞান মনে ছিল। তো সেটি বাড়ি চলে যাওয়ার পর সে নানা কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, হয়ে গেছে। তখন সে তারপর সে ভুলেই গেছে জিনিসটা, তার মাথায় মানে অন্তত চেতন মন থেকে সেটা বেরিয়ে গেছে, কিন্তু সেটি সুপ্ত অবস্থায় তার মনের মধ্যে ছিল। তো মেয়েটি যখন রাত্রিরে নিদ্রায় যায় বা ঘুমোতে যায়, তখন মেয়েটি দেখে স্বপ্নের মাধ্যমে যে তার দিদির ছেলেটা হঠাৎ মারা গেছে। সে ধরপড়িয়ে উঠে সে মানে বলছে, আমি তো কোনোদিন এটা কল্পনাই করতে পারিনি যে আমার দিদির ছেলে মারা গেছে, এরকম মানে আমার কোনো কিছুতেই আসবে না মনে। তো মেয়েটি যথারীতি মনোবিজ্ঞানীর কাছে যায়। মনোবিজ্ঞানী সব শুনেছে যে এরকম তোমার কিছু হয়েছে ঘটনা, তখন পুরোটাই বলেছে যে আগের দিন এই হয়েছে, কিন্তু আমি কখনোই চাইনি আমার দিদির ছেলে এরকম হোক, কেন আমি স্বপ্নে দেখলাম এটা। তখন মনোবিজ্ঞানী যেটা বললেন যে ছেলেটি তোমার প্রেমিক ছিল, তার সাথে তোমার একটি শ্রাদ্ধ বাড়িতে দেখা হয়েছিল।
তুমি মনে মনে হয়তো ভেবেছো আবার কেউ যদি মারা যায় তবে তার সাথে আমার দেখা হবে। সেটা করতে করতে তুমি যাকে মনে সবচেয়ে বেশি ভালোবাসো, সেই তোমার দিদির ছেলে, তার মৃত্যুটা তুমি কামনা করে ফেলেছ। কিন্তু এটার মানে এই নয় যে তুমি চাও যে ও মারা যাক। এইরকম হাজার একটা পুরনো অনেক কিছুই থাকে। যেমন যে বাচ্চা ছেলেটিকে কোনোদিন ফুটবল খেলতে দেওয়া হয়নি, তার অবচেতন বা নির্জ্ঞান মনেতে সেটা রয়েই গেছে যে আমি ফুটবল খেলতে চাই, তাই সে দেখবে ঘুমের মধ্যে অনেক সময় পাঠা ছোড়ে। তারপর অনেক সময় অনেকে ঘুমের মধ্যে বলে এই আমি বেড়াতে যাচ্ছি, যেতে চাইছি, বেড়াতে যাচ্ছি, ঝর্ণা ঝরছে, এসব দেখছি। কিন্তু এই জিনিসগুলো সে হয়তো কোনো দিন সজ্ঞানে ফুলফিল করতে পারেনি, নির্জ্ঞান মনে ছিল। কিন্তু সেটা যখন সে স্বপ্নের মধ্যে যাচ্ছে তখন চারিদিকটা রিল্যাক্স, শান্ত, মস্তিষ্ক শান্ত, তখন তার অবচেতন মন থেকে একটি 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 করে পুরনো কামনা বাসনাগুলো বেরিয়ে আসছে এবং সে সেগুলো বুঝতে পারছে এবং সেটা সে স্বপ্নের আকারে দেখছে। তো এটা একটা ছোট ক্লিয়ার করে তোমাদেরকে বোঝাচ্ছি। এবার আরেকটা মূল পয়েন্ট বলি, যে কেন আমি দিনের বেলা স্বপ্নটা দেখি না, বা দিনের বেলা কি কখনোই আমার অবচেতন মন থেকে কিছু আসে না? হ্যাঁ আসে। খেয়াল করে দেখবে, তোমরা যখন অনেক চেষ্টা করে একটা সহজ বিষয় মনে করতে পারছো না, তখন সেটা কিন্তু তোমার অবচেতন মনে আছে, সেটা তোমাকে কিছুতেই চেতন অবস্থায় মনে করতে দিচ্ছে না। আবার আরও অনেক কিছু সাইকোলজিক বিষয় আছে, যেমন দেখবে অনেকেই দেখবে দিনের বেলা হঠাৎ করে অবাক হয়ে অন্য একটা ভাবনা চিন্তায় চলে যায়। তোমরা হয়তো অনেকে তাকে বলো দিবা স্বপ্ন। হ্যাঁ ঠিক, সে হয়তো বসে থেকে থেকে কোনো পুরনো গানের কথা মনে পড়ে গেল, সে তাই অবাক হয়ে সেটা শুনছে। এইরকম হয়। তো এটাকে ছোট করে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। তোমাদের যদি কোনো ডাউট থাকে বা এই বিষয়ে কোনো নোটস পেতে চাও বা অন্য কিছু, তোমরা আমার সাথে যোগাযোগ করো, কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখো, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও পেতে। তো এবার আমার পরিচয়টা দিই, এটা তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। আমি সংঘমিত্রা বর্ধন, ঠিক আছে? তোমাদের যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে লিখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে চটপট দেখা হচ্ছে।